এই দেখুন আমাদের কচি কচি গাছের ডাঁটা পেড়ে নিয়ে এসেছি। এবারে দেখাবো বেগুন আলু বড়ি দিয়ে একটা সুন্দর একটা তরকারি। ডাঁটাগুলো কচি কচি ডাঁটা কেটে ফেলছি। কচি কচি ডাঁটাগুলো আঁশ ছাড়িয়ে রেখে দিয়েছি। আর বেগুনগুলো ছোট ছোট কেটে রেখেছি, আলু কেটে রেখেছি ছোট ছোট। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। প্রথমে বেগুনগুলো ভেজে নেব। সামান্য নুন দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে, নুন হলুদ দিয়ে ভেজে নেব বেগুনগুলো। জিরে দিয়ে দিলাম, একটু জলের মধ্যে ভিজিয়ে দেবো। দিয়ে দেবো ধনে গুঁড়ো, দাঁড়া দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তিনটে একসাথে জলের মধ্যে গুলে রাখবো। আমার বেগুন ভাজাগুলো হয়ে যাচ্ছে। বেগুন ভাজা হয়ে গেলে তুলে নেব। বড়ি ভাজাগুলো ভেজে রেখে দিয়েছি। বড়িগুলো হয়ে গেছে। বেগুন ভাজাগুলো তুলে রাখলাম বাটিতে। এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আবার এই তেলেই আরেকটু তেল দেব সামান্য। তেলটা গরম হয়ে এলে একটু পাঁচফোড়ন দিয়ে দেব। সামান্য পাঁচফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপরে টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। তারপরে আলুগুলো দিয়ে দিলাম। এরপরে দেবো নুন হলুদ। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এবার একটু সামান্য হলুদ দিয়ে দেব। দিয়ে দেব নুন। দিয়ে আলুগুলো ভাজা ভাজা হলে একটু আদা বাটা দিয়ে দেব। লাল লাল করে আলুগুলো ভেজে নেব। হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম। বেশি আদা বাটা দিয়ে দিলে তেতো হয়ে যাবে, তার জন্য হাফ চামচ অল্প দিলেই হবে। আদা বাটাটা দেওয়ার পরে একটু নাড়তে থাকতে হবে, নাহলে কাঁচা আদার গন্ধ বেরোবে। এরপরে দিয়ে দেব কচি কচি আমাদের গাছের ডাঁটা, সজনে ডাঁটা। তেলের মধ্যে ডাঁটাগুলো বেশি নাড়াচাড়া করব না, তাহলে ডাঁটাগুলো একদম শক্ত হয়ে যাবে। এরপরে দিয়ে দেব জিরে ধনে লঙ্কা গুঁড়ো, জলে ভিজিয়ে রেখেছি, সেটা দিয়ে আরেকটু নাড়তে থাকবো।
দেখতে পেয়েছেন একটু জল দিয়েছি, একটু নাড়াচাড়া করব। ধনে জিরে দিয়েছি, তার জন্য একটু সামান্য জল দিয়ে নাড়াচাড়া করব, একটু কষাবো ডাটা আলু। আর দুটো লাল কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে নাড়াচাড়া হয়ে গেলে জল দিয়ে দেব। এরপরে জল দিয়ে দিলাম। এবারে জল দিয়ে দিলাম, 2 কাপের মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব। গ্যাসটা একটু মাঝারি আঁচে রাখবো। এবারে সেদ্ধ হতে দেব। ঢাকা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। একটু দেখে নিই। কচি ডাঁটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোই সেদ্ধ হতে একটু টাইম লাগে। এরপরে বেগুন ভাজাটা দিয়ে দেব। বেগুন ভাজাটা দিয়ে খানিকক্ষণ ফুটতে দেব। আমার মেয়ের খুব প্রিয়, বেগুন ডাঁটা বড়ি দিয়ে খুব প্রিয়, খেতে ভালোবাসে। বড়িগুলো ভেজে রেখেছি, এগুলো দিয়ে দেব নামাবার সময়। বড়ি ভাজাগুলো দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর বড়ি দিয়ে কচি ডাঁটা বেগুন আলু দিয়ে তরকারি হয়ে গেছে। এবারে গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন।